তো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রাজশাহী বাগমারার শ্রী কার্তিক সাহার পান বরজে। এবার আমরা দেখব কিভাবে পান বরজটি বাঁধানো হয়। আমরা দেখতেছি আমাদের এক বড় ভাই পান বরজ বাঁধতেছে, দেখি তার সঙ্গে কথা বলে। এই যে ভাই, আপনি পান বরজ বাঁধতেছেন, কেমন লাগতেছে? খুবই ভালো ভাই। পান বরজে এই যে এখন তো পানের দাম খুবই কম শোনা যাচ্ছে। এই এক সময় শুনতাম যে গরুর মাংস মিষ্টি ছাড়া পান বরজ বাঁধা হয় না। তো এখন খাবার দাবারের পরিস্থিতি কেমন? এখনো ওটাই আছে, কিন্তু একটু না হালকা হচ্ছে আর কি। এখন মিষ্টি চলতেছে, মিষ্টি চলতেছে, মিষ্টান্ন চলতেছে, কিন্তু গরুর মাংসটা এখন বর্তমান কম। আচ্ছা, ধন্যবাদ ভাই। দেখি আরেক ভাই কি বলতেছে। ভাই, আপনি যে পান বরজ বাঁধতেছেন, আপনার কি নিজস্ব কোনো বর আছে? হ্যাঁ, নিজস্ব আছে। আপনি কি এই সপ্তাহে একদিন পান হাটে নিয়ে গেছিলেন বা আড়তে? হাটে নিয়ে গেছিলাম, তবে যে আড়তদারেরা যেগুলা আচরণ করতেছে, যেভাবে পান বেচে দিচ্ছে, পান একটু আমার কমা হয়েছে। লিখে দিছে কি জানেন, আনফিট গুলা লিখে দিছে। এখানে কি সেনাবাহিনীর লোক লাই রে ভাই? ও, আনফিট পান বরজের পান? হ্যাঁ, পান বড় যে একটু ছোট হয়েছে, ছোটটা বলছে কেন আনফিট। ও, এটা তো খুব দুঃখজনক ঘটনা ভাইয়া। দুঃখ লাগে না? এত কষ্ট করে মনে করেন আবাদ করার পরেও যদি এসব আড়তের থেকে লিখে দেয়, তাহলে মনের মধ্যে দুঃখই লাগে। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আপনি ঠিক কথা বলছেন যে আমরা একসময় জানতাম সেনাবাহিনী বা পুলিশের চাকরিতে গেলে আনফিট বলে হ্যাঁ, একটু খাটো বাইরে হলে করে দিত। বলতো হ্যাঁ। যে আনফিট। এটা কিসের আনফিট? ছোট আচ্ছা। হয়েছে বলবে যে ভাই ছোট পান দিয়েন না, এরকম লেখা লিখবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে লেখছে আনফিট। আচ্ছা, এটা আমরা জনগণের কাছে জানতে চাইবো যে এই ব্যাপারে কি বলে জনগণ। দাম দিতেই চায় না, পানের তো দামই নাই। আর যে মনে করেন যে বাড়ির গরু বেচা, ছাগল বেচা, তারপরে জমি কট রেখে পানের বর করা হয়েছে, সেই বর এখন ওইভাবেই টাকা ফুরান লাগিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর পান মনে করেন যে আড়তে নিয়ে গেলাম, কষ্ট করে ভাঙ্গা গুছে নিয়ে গেলাম, লেখে আড়তের থেকে দিচ্ছে কেন আনফিট। হ্যাঁ, এই ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই যে আড়ত থেকে যে আনফিট লেখা হয়েছে, এটা খুব খারাপ হয়েছে। আপাতত 2 টাকা বিরা হলেও লেখা উচিত ছিল। হ্যাঁ, যে আমার কাছে কথা 1 টাকা বিরা দিক, হ্যাঁ, হ্যাঁ, তাহলে মনে করতাম যে হ্যাঁ দাম আছে, কিন্তু এখন মনে হচ্ছে না অবহেলা, অনীহা, কোনো দামই নাই। হ্যাঁ। এই জন্য আনফিট লেখা হয়েছে, এটাই মনে করতেছি আমি। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আঙ্কেল, দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বর বাঁধতে কি কষ্ট হয় না? বৃষ্টিতে তো খুব কষ্ট হয় আঙ্কেল। বর তো বৃষ্টিতে বান্ধা কষ্ট, কাদা, এবং খুব বান্ধা লাগবে, চালা গাছে। আচ্ছা, ঠিক আছে, বাঁধেন। যত কষ্ট হোক নিজের খেয়াল করতে তো হবে। হ্যাঁ, করতে হবে, বান্ধা লাগবে। আসলে সবশেষে এত বড় বড় পান হওয়ার পরেও এই যে কৃষকের মুখ থেকে শোনা যাচ্ছে আনফিটের কথাটা, এই কথাটা প্রচুর পরিমাণ দুঃখজনক কথা। দর্শক, আপনারাই জানাবেন এই ব্যাপারে আসলে কি মতামত আপনাদের আছে। ধন্যবাদ সবাইকে।